বিধবা মহিলার ব্যাংকের টাকা জালিয়াতি করে নেওয়ার অভিযোগ উঠল এক অবসরপ্রাপ্ত শিক্ষকের বিরুদ্ধে। ঘটনায় শোরগোল পড়ে গেছে ধূপগুড়ি মহকুমার বারোঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের বৃদ্ধাশ্রম কদমতলা এলাকায়। এই বিষয়ে ধূপগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বিধবা মহিলা। অভিযোগের ভিত্তিতে জানা গেছে, জয়ন্তী রায় নামের বিধবা মহিলা ধূপগুড়ির একটি ব্যাংকে টাকা তুলতে গিয়ে দেখেন তার জমানো টাকা অ্যাকাউন্টে নেই। এরপর স্টেটমেন্ট বের করে দেখতে পান তার পরিচিত এক ব্যক্তি সেই টাকা উঠিয়ে নেন বলে অভিযোগ। যদিও অভিযুক্ত ব্যক্তি টাকা নেওয়ার কথা অস্বীকার করেছেন বলে জানা যায়। পরবর্তীতে ব্যাংকের স্টেটমেন্ট সহ ওই ব্যক্তির বিরুদ্ধে ধূপগুড়ি থানায় লিখিত অভিযোগ করেন বিধবা মহিলা। তিনি জানান, ওই ব্যক্তি আত্মীয়তার সুযোগ নিয়ে কদমতলায় আমার মায়ের বাড়িতে যাওয়া আসা করতেন। তিনি কৌশলে আমার নামের অ্যাকাউন্টের চেক বইয়ে আমার সই নেন প্রায় 1 বছর আগে। সেই চেক দিয়ে তিনি টাকা তুলে নেন। জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তি একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। একজন অসহায় মহিলার টাকা এইভাবে হাতিয়ে নেওয়ার ঘটনাকে ধিক্কার জানিয়েছেন স্থানীয়রা। এই বিষয়ে কারা কি বলছেন শোনাবো আপনাদের। ব্যাংকে কি দেখলাম, ওই যে বইটা চেক করলাম, মানে চেক করার বই যখন বললো যে কাছে চেক বই ছিল ঠিক টাকাটা তুলছে। চেক বই কার কাছে ছিল? কিশোর কুমার দাস। সে কে তোমার? সে আমার তাহই হয়। কতদিন আগের ঘটনা? টাকা তুলতে গেলাম, তখন যে বলছে যে 1 বছর আগে টাকা তুলছে। তারপর আপনি ব্যাংকে গিয়ে যখন দেখলেন টাকা নেই, হ্যাঁ, তখন ওর মুখের সামনে বলছে যার কাছে চেক বসে একটু টাকা তুলছে, তবুও ও শিখে নিচ্ছে না। তখন ব্যাংকের ম্যানেজার কি করলো? বলছে যে এখনই থানা যায়, তুমি ডায়েরি দাও। তখন যে থানায় যে ওই কাগজটা দিয়ে তখন বলছে থানা ডায়েরি দাও এখনই। কিশোর দাস কি গতকালে ব্যাংকে গিয়েছে? ব্যাংক থেকে ডাকছে তাকে? হ্যাঁ, ও তো আমার সাথেই গেছে। যে আজ দেখতেছি যে টাকা নাই, তখন ও আপনাকে সাথেই নিয়ে গেছে? হ্যাঁ নিয়ে গেছে টাকা তোলার জন্য। হ্যাঁ। তারপর কিশোর দাস কি বললো? তারপর ওই যে বলছে যে কেন টাকাটা কে নিল, তখনই তো ওর মুখের সামনেই বললো যে টাকাটা কে নিছে, যে যার কাছে চেক বসে ওটাই তো টাকা তুলছে। ওর মুখের সামনেই বললো। সে কি স্বীকার করে নিয়েছে? হ্যাঁ, না ওখানে তো কিছু বলতে পারে নাই। তখন বাইরে তখন শিখে নিল না। স্বীকার নিল না? কি বললো? বলতেছে আমার দিয়ে সম্ভব না। তাহলে টাকাটা কে তুললো? আর ওইখানে তো ওই ধরা পড়তেছে, যে কাছে যে সে কাছে দাম পাচ্ছে না। ওইখানে অফিসে কি দেখলেন? হ্যাঁ, অফিসে সব যত অফিসের লোকজন আছে সবাই বলছে যে তাই এখানে লেখা আছে যে কাছে চেক বই ছিল তে টাকা তুলছে, এখানে তো লেখাই আছে। ব্যাংক কর্মীরা তার সাথে কি ব্যবহার করছে? খারাপ ব্যবহার। যেখানে বলছে যে একটা কাগজে লিখিত যে করতে লাগবে না, যেখানে আছে ওখানে ও ধাওয়া দিচ্ছে, আমি পারবো না, আমার কম্পিউটার নষ্ট হয়েছে। ও, তারপর আপনি ম্যানেজার কি বললো? তখন ম্যানেজার বলছে যে এখনই আমি তোকে এসে দিচ্ছি, এখানে দরখাস্ত দিচ্ছি, এখনই তুই থানায় যে তুই ডায়েরি দে, ধরা পড়বে। থানায় ডায়েরি করলেন? হ্যাঁ, তখন বলছে যে নিজস্ব যদি কেউ চুরি করে থাকে তাহলে ধরা পড়বে না, অন্য লোকে যে চুরি করে থাকে তাহলে ধরা পড়বে। হ্যাঁ, তারপর থানা কি বললো? থানা প্রশাসন, পুলিশ প্রশাসন বলছে যে এটা কেন তুই সই করলি? আমি বললাম যে আমি তো জানি না, আমি শ্বশুরবাড়িতে ছিলাম, মা ওইখানে কাজ করছে, ও মা সোংরা হয়, তো আমার তাহই লাগে, তো ওইখানে নিজে মনে করি তো ওইখানে, তারপরে আমি শ্বশুরবাড়িতে। এটা কোন টাকা তোমার? এটা ওই যে সে ব্যাংক, মানে স্বামী মারা যাওয়ার টাকা? হ্যাঁ, মৃত্যু টাকা, আপনার স্বামীর মৃত্যুর টাকা। হ্যাঁ। এই ব্যাংকের চেক বইটা কতদিন কিশোর দাসের কাছে ছিল? কতদিন ছিল? এই টাকাটা আপনি যেদিন রেখেছিলেন, হ্যাঁ, সেদিন কি কিশোর দাস ছিল? হ্যাঁ, বই করে দিয়েছে। ওই বই করে তোমার কাছে সই কবে নিয়েছে? 1 বছর আগে। কয়টা সই নিয়েছে? 2টা সই নিয়েছে। 2টা চেকে? হ্যাঁ। আপনার নাম? আমার নাম জয়ন্তী রায়। বিয়ে কোথায় হয়েছে? বিয়ে চচ্চড়াবাড়ি। না, যে মানুষটার সম্পর্কে অভিযোগ আসছে আর কি, একজন শিক্ষকের বিরুদ্ধে, উনি হচ্ছে, ওনার সম্পর্কে প্রচুর এরকম অভিযোগ রয়েছে, আমাদের গ্রামেই রয়েছে। ওনার কাজই কিছু কিছু বিষয় আমরা শুনি আর কি, আমরা দেখিও অনেক সময়, যে একটা সম্প্রদায়ের সাথে আরেকটা সম্প্রদায়ের বিভেদ তৈরি করা। যেমন ধরুন, দেশি মানুষের সাথে নমশূদ্রের সাথে একটা বিভেদ তৈরি করা, হিন্দু মুসলিমের সাথে বিভেদ তৈরি করা,
এই ধরনের ওনার মানে কর্মকাণ্ড আমাদের গ্রামে রয়েছে, এটা আমরা দেখেছিও শুনেছিও। এবং খুব দুঃখের জনক মানে এটা যে আবার এরকম পাশাপাশি আবার এটাও শুনেছি যে এই প্রতারণার যে বিষয়টা, তার আগে সূর্য দাস বলে একজন ভদ্রলোক ছিলেন, তার আগে আপনার সুকান্ত বর্মন বলে একজন ছেলে আছে, খুব নিরীহ। সূর্য দাসও ভীষণ নিরীহ, খুব গরিব, এবং সেই সাথে শ্রীদাম দাস বলে একজন, উনারই কাকা মনে হচ্ছে, ওনার সাথেও একটা এরকম একটা ঘটনা আছে আর কি। এই ধরনের একটা অভিযোগ আগেও শুনে আসছি। কি অভিযোগ? এবং নতুন করে যেটা আসছে, যেটা হচ্ছে যেটা গোয়াপান বিট করে একজন মানে খুব গরিব মানুষ, সাধারণ মানুষ, সরলসিধা মানুষ, একজন মহিলা, তার মেয়ে বিধবা, তার ব্যাংকের টাকা নাকি উনি উঠিয়ে নিয়েছে। কত টাকা? কত 35,000 না 36,000 এরকম কথা বললো আমাকে, সেটা উঠিয়ে নিয়েছে। এই তো এটা মানে ভীষণভাবে এইরকম এটা ভীষণভাবে মানে এটা আমি ধিক্কার জানাই, এলাকা মানুষ হিসাবে আমি ধিক্কার জানাই। এই ধরনের মানে মানে এই ধরনের প্রবণতা যদি একজন শিক্ষকের হয়, তাহলে তো একটা মানুষের ভাবা উচিত প্রশাসন কি করবে আপনি বলুন। প্রশাসনের দ্বারস্থ হয়েছে। হ্যাঁ, প্রশাসন কি করবে? প্রশাসন এফআইআর করছে। দেখুন মানে প্রশাসন ভীষণ সহযোগী, ঠিকই আছে, কিন্তু এটা তো বিষয় যে এই সমস্ত বিষয় একটা সাধারণ মানুষ কেস খামারি হলে কোর্টে যাবে, টাকা পয়সা খরচ হবে, ও তো দিন আনি দিন খায়, সে কোর্ট কাছারি কিভাবে করবে বলুন তো? মানে আরো বিষয়টা ইসে করা, এটা একটা সংকট, এটা সমাজের একটা বিষাক্ত মানে জিনিস। এটা মানুষকেই আগাইতে হবে, মানুষকেই আলোচনা করে এটাকে সমাধানের পথ খুঁজে বের করতে। আপনার পরিচয় কি পদে রয়েছে? আমি সুশীল বন্ধু, এখানকারই স্থানীয় বাসিন্দা।